প্রথম অবস্থাতে ইউটিউব চ্যানেল নাকি ফেসবুক পেজ কোনটাতে আপনার কাজ করা উচিত, কোনটাতে কাজ করলে ঝুঁকি কম এবং কোনটাতে কাজ করলে ইনকাম করার প্রসেসটা সহজ, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আশা করি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ফেসবুক নাকি ইউটিউব আপনার জন্য পারফেক্ট সেটা সিলেক্ট করে নিতে পারবেন। দুইটা প্ল্যাটফর্মে কিছু সমস্যা রয়েছে এবং কিছু সুবিধাও রয়েছে, যার মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম রয়েছে যেটার মধ্যে কিন্তু বাড়তি কিছু সুবিধা রয়েছে ইনকাম করার, আর যেখানে ঝুঁকিও কম। তো চলুন কোনটাতে ঝুঁকি কম, কোনটাতে ঝুঁকি বেশি, কোনটাতে ইনকাম করার প্রসেস সহজ, সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলি। প্রথমত আমি কথা বলবো ফেসবুক পেজ নিয়ে। আচ্ছা, ফেসবুক পেজে ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয় এবং সেই সাথে ফেসবুক পেজে যদি আপনি ইনকামের কথা বলেন সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয়। তবে এইখানে একটা কথা রয়েছে, ভিউজের হিসাব যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু 1000 ভিউজে ইউটিউব যত টাকা আপনাকে দেবে ফেসবুক কিন্তু 1000 ভিউজে তত টাকা কখনোই দেবে না। তার চাইতে দেখা গেছে 10-15 ভাগেরও কম কিন্তু ফেসবুক আপনাকে দেবে। এর মানে দাঁড়াচ্ছে ইউটিউব কিন্তু আপনাকে অনেক বেশি টাকা দেবে নির্দিষ্ট একটা ভিউজের জন্য, এবং সেই ভিউজের জন্য ফেসবুক কিন্তু আপনাকে একদমই লো একটা অ্যামাউন্ট দেবে। আচ্ছা, তারপরে হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই তাহলে তো আপনি বললেন যে ফেসবুকে মোটামুটি ভালো টাকা ইনকাম হয়। হ্যাঁ, এই কারণে হয়, ফেসবুকে হিউজ পরিমাণে ভিউজ আসে, যেটা কিন্তু অনেক সময় ইউটিউবের ক্ষেত্রে আসে না। কারণ ফেসবুক পেজে আপনি যদি ভিডিও আপলোড করেন সেখানে কিন্তু ভিডিও শেয়ার করার অপশনটা একদম ইজি, খুব সহজে কিন্তু শেয়ার করা যায় এবং মানুষের সামনে পৌঁছানো যায়। বাট ইউটিউবের ক্ষেত্রে সেই ভিডিওগুলো শেয়ার করলে কিন্তু সেগুলো দেখতে অনেকে কষ্ট বোধ করে, কারণ সেটাতে ক্লিক করলে বিভিন্ন লিঙ্কের ভিতরে নিয়ে যায়, এটা সেটা ডাইরেক্ট যে ইউটিউবে নিয়ে যায় বিষয়টা এরকম না। যে কারণে কিন্তু ইউটিউবের সাথে ফেসবুকে ভিউজ বেশি আসে, আর ভিউজ বেশি আসার কারণে কিন্তু ইনকামটাও বেশি আসে। আশা করি বুঝতে পারছেন যে কোন প্ল্যাটফর্মটাতে কিভাবে টাকা কম বেশি দিয়ে থাকে আমাদেরকে। এখন ইনকামের বিষয়টা তো গেল, এখন ইনকাম করার জন্য তো মনিটাইজেশন করতে হবে, ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন। এখন মনিটাইজেশন করার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কোন প্ল্যাটফর্মে মনিটাইজেশন করা সহজ, চলুন সেটা নিয়ে কথা বলি। এখন ফেসবুক পেজের কথা যদি আমি বলি, ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য 5000 ফলোয়ার কমপ্লিট করতে হবে 1 বছরের ভিতরে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সেটা হলো 60 দিনের মধ্যে। তো এটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক পেজ মনিটাইজেশন করে সেখান থেকে ইন স্ট্রিম অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এবং ইউটিউবের দিকে যদি আমি যাই তাহলে সেখানে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লং ভিডিও থেকে। আর আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে সেখানে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ আপনাকে জেনারেট করতে হবে সেই চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোন জায়গা কোন ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়ার যদি বিবেচনা করি সেক্ষেত্রে ফেসবুক বর্তমানে একদম সহজ একটা প্রসেসের মধ্যে রয়েছে, মাত্র 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা একদমই ইজি। যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে খুব সহজেই হয়তোবা হয়ে যাবে একটা দুটা ভিডিও ভাইরাল হলে। অপরদিকে যদি ইউটিউবের কথা বলি সেখানেও যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে কমপ্লিট করা সম্ভব। তারপরে আমার কাছে মনে হয় যে ইউটিউবে কিছুটা কষ্ট হয় সাবস্ক্রাইবার গেইন করতে এবং ওয়াচ টাইম কমপ্লিট করতে, কারণ প্রথম অবস্থাতে সেখানে ভিউজ পাওয়া কিন্তু খুবই কষ্টকর। আশা করি ক্রাইটেরিয়ার বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন কথা হলো যে কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য সেফ, কোন প্ল্যাটফর্মে কাজ করলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, বা কোন প্ল্যাটফর্মে কাজ করাটা নিরাপদ, ঝুঁকি কম। এটি থেকে যদি আমি বলি তাহলে বলবো ইউটিউব সবচাইতে বেশি নিরাপদ এবং সেখানে মনিটাইজেশন পাওয়াটাও হিসাব করলে সহজ এবং সেখানে মনিটাইজেশন পেলে হারানোর সম্ভাবনাটাও কম। অপরদিকে ফেসবুক পেজের কথা যদি বলি সেখানে মনিটাইজেশন হারানোটা 1-2 ব্যাপার এবং মনিটাইজেশন পাওয়াটাও অনেক সময় ঝামেলার হয়ে যায়। জাস্ট 19-20 হওয়া মাত্রই সেখানে মনিটাইজেশন পাওয়া যায় না। এখন একটু বিস্তারিত বলি। আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন সেখানে দেখা গেছে আপনি কোনো একটা লেখা উল্টাপাল্টা লিখছেন, তার জন্য পলিসি ইস্যু চলে আসতে পারে। আবার দেখা গেছে আপনি ভিডিও আপলোড করতেছেন কোনো একটা ভিডিওতে একটু সমস্যা হয়েছে, পলিসি ইস্যু চলে আসতে পারে, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসতে পারে। এটা কিন্তু আপনাকে কোনো ওয়ার্নিং দিয়ে আসবে না বা কপিরাইট স্ট্রাইক দিয়ে যে একটা ভিডিও ডাউন করে দিবে আরও 2-1টা সুযোগ থাকবে এরকম না। জাস্ট একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে, কেউ যদি ফেক স্ট্রাইক করে দিয়ে দেয় আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কতটা ঝুঁকিপূর্ণ আপনি বুঝতেই পারছেন। শুধুমাত্র ফেসবুক নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে হঠাৎ করে একটা স্ট্রাইক চলে আসলো, কেউ একজন ফেক স্ট্রাইক দিল, আপনার ইনকামটা টোটালি বন্ধ হয়ে গেল। এখন যদি ইউটিউবের কথা বলি এইখানে কিন্তু 3বার ওয়ার্নিং দেওয়া হয়, মানে 3টা স্ট্রাইক দেওয়ার পরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা টার্মিনেট হয়ে যায় বা ব্যান হয়ে যায়। সেক্ষেত্রে কি কেউ যদি আপনাকে
ফেক একটা স্ট্রাইক দেয়, তারপরেও কিন্তু ইনকামটা রানিং থাকবে। আবার আপনি উল্টাপাল্টা কিছু একটা লিখছেন, ইউটিউব থেকে আপনার সেই ভিডিওটা ডাউন করে দিবে, আপনাকে ওয়ার্নিং দিবে, অনেক সময় স্ট্রাইক দিবে, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটা রান করবে, সেই সাথে ইনকামটাও হবে। পরপর 3টা স্ট্রাইক যদি আপনি খেয়ে ফেলেন 90 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে, তবে মনিটাইজেশনটা প্রথম দিকে যাবে না। শুধুমাত্র সরাসরি আপনি যদি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিছু কিছু সময় মনিটাইজেশনটা চলে যায় রিউজ কন্টেন্টের জন্য। বাট ফেসবুকের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে অরিজিনাল ভিডিও আপলোড করার পরেও সেখান থেকে মনিটাইজেশন নিয়ে দেয়, বলে যে আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয়। যেমনটা আমার পেজের ক্ষেত্রেও আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, এখানে কোনো রকমের কোনো কপি নেই, তারপরেও কিন্তু আমি যে আমার ফেসবুক পেজটা চালাই সেখানে মনিটাইজেশন পেয়েছিলাম, সেটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, বলে আনঅরিজিনাল কন্টেন্ট, তারা কিন্তু আমাকে দেয় না। তো আজকের ভিডিওতে আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর আমি মনে করি ফেসবুকের সাথে ইউটিউবে ইনকাম করার প্রসেসটা সহজ এবং সেখানে নিরাপদও বেশি, ফেসবুকের ক্ষেত্রে এমনটা না। তবে আপনাদেরকে আমি বলবো না যে ফেসবুকে কাজ করবেন না, শুধুমাত্র ইউটিউবে কাজ করবেন, বিষয়টা এরকম না। আপনি ইউটিউবটাকে মূল ফোকাসে রাখবেন এবং সেকেন্ডারি হিসেবে আপনি ফেসবুককে রাখবেন। ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, ইউটিউবে বেশি সময় পাস করবেন, সেই সাথে আপনি জাস্ট অবসর একটা টাইমে ফেসবুকে ভিডিওটা আপলোড করে দিলেন। কারণ কি, ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবেন। সো সেকেন্ডারি অপশন হিসেবে আপনি ফেসবুককে রাখবেন এবং প্রথম অপশন হিসেবে আপনি ইউটিউবকে রাখবেন। আশা করি আপনার লাইফটা ভালো হবে এবং ইনকাম করা বিষয়টাও আপনার জন্য একটু সহজ হবে এবং শক্তপোক্ত একটা অবস্থান হবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছি, সেটা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম।